হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না। তো কথাগুলো আপনারাও জানেন, তবুও মনে হলো যে আমার বলা উচিত। আমারও কথাগুলো বলতে ভালো লাগে। আসলে এখনকার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, না না বলে মানে থেমে থাকা যায় না। তো দরিদ্রতা মানুষের চরিত্র, ইমান, আমান সবকিছু ধ্বংস করে দেয়। দরিদ্রতা তার ফ্যামিলি থেকেও তাকে দূরে সরিয়ে দেয়। আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যাদের একটু টাকা পয়সা আছে, আর তাদের আত্মীয়-স্বজনদের যারা একটু নিম্ন দরিদ্র, ঠিক আছে? এর মধ্যে মিডল ক্লাস বলে কোনো ক্লাস নাই, আপার ক্লাস আর লোয়ার ক্লাস। তো যাদের টাকা পয়সা আছে তারা তাদের দরিদ্র আত্মীয়-স্বজনকে আত্মীয়-স্বজন বলে মনে করে না কখনোই। তারা তাদের সমালোচনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কি বলবো আর? তবে মানুষের জীবন কখনো থেমে থাকে না। ঘড়ির কাঁটা যখন চলতে চলতে ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত সে চলতে থাকে, ব্যাটারি শেষ হয়ে গেলে সে থেমে যায়। আবার নতুন করে যখন ব্যাটারি ঘড়িতে দিবেন, তখন কিন্তু সে পুনরায় আবারও মানে চলতে থাকবে। মানুষের জীবনও তাই, কখন কার জীবনে কি পরিবর্তন নিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দেয় তা ঠিক নাই। তো আমরা সবার সমালোচনা থেকে দূরে রাখবো। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করুক। আবার যাদের টাকা আছে তাদেরও ধরেন লজিক ঠিক আছে, হ্যাঁ আমার টাকা আছে, আমি কেন বেটা তোর মতো ফকিন্নির সমালোচনা করবো না, তোর মতো ফকিন্নিকে কেন আমি দাম দিব, তাদের কথা ঠিক আছে। তো সব কথার এক কথা, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।